আমাদের অনেকেই হয়তো জানেন না যে ইসলাম ধর্মে গ্রহণের সময় একটি বিশেষ নামাজ আছে, সেটা হোক সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ। এই নামাজ মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন। এগুলো কারো মৃত্যু বা জন্মের কারণে গ্রহণ হয় না। যখনই তোমরা এগুলো দেখতে পাও তখনই আল্লাহকে স্মরণ করো, দোয়া করো, সালাত আদায় করো। সালাতুল খুসুফ কিভাবে পড়তে হবে? প্রথমে নিয়াত করে তাকবিরাতুল ইহরাম বলুন, সূরা ফাতিহা পড়ুন, এরপর কোরআনের আরেকটি সূরা, তারপর দীর্ঘ সময় রুকুতে দাঁড়ান, বেশি বেশি তাসবিহ ও দোয়া করুন, তারপর আবার দাঁড়িয়ে দ্বিতীয়বার সূরা ফাতিহা ও আরও একটি সূরা পড়তে হবে। এটাই এই নামাজের বিশেষ পার্থক্য। এরপর রুকুতে যাবেন, তবে রুকু দীর্ঘ সময় হলেও আগের মতো অতটা দীর্ঘ হবে না। প্রথম রাকাতের দ্বিতীয়বার রুকুর পরে আবার সোজা হয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সিজদাতে যেতে হবে এবং স্বাভাবিক নামাজের মতন দুবার সিজদা করতে হবে। দ্বিতীয় রাকাতেও একইভাবে পড়তে হবে, অর্থাৎ দুইবার সূরা ফাতিহা ও কিরাত, দুইবার রুকু, শেষে সিজদা, তারপর তাশাহুদ ও তাসলিম। এই নামাজ মোট 2 রাকাতই এবং জামাতে পড়াই উত্তম। এরপর খুতবা দেওয়া হয়, যেখানে মানুষকে আল্লাহ ভীতি, নেক আমল এবং গুনাহ থেকে বেঁচে থাকতে স্মরণ করানো হয়। সূর্যগ্রহণ হলে নামাজ চুপচাপ করে পড়তে হবে, আর চন্দ্রগ্রহণ হলে নামাজ জোরে জোরে কিরাত করতে হবে। তবে 4 মাযহাবের মধ্যে কিছু ভিন্ন মত আছে, তাই নিজের এলাকার আলেম বা ইসলামের নিদর্শন মেনে চলাই উত্তম। কারণ